ডেড বডি কোথায়? স্যার উপরে। চলুন। কোনো এভিডেন্স পাওয়া গেছে? নো স্যার। ফরেনসিক রিপোর্ট অলমোস্ট 90% কমপ্লিট। মার্ডার হয়েছে কটায়? ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আনুমানিক রাত 2টা থেকে 3টার মধ্যে। সিসিটিভি ফুটেজ? ওদের টেকনিক্যাল হেডের সাথে কথা হয়েছে, রাত 1টা 7 থেকে 3টা 15 পর্যন্ত কোনো ফুটেজ রেকর্ড হয়নি। রাত 1টা 7 থেকে 3টা 15 পর্যন্ত কোনো ফুটেজ রেকর্ড হয়নি। আর ফরেনসিক রিপোর্ট অনুযায়ী মার্ডার হয়েছে রাত 2টা থেকে 3টার মধ্যে। I see. That means মার্ডারার ওই সময় ক্যামেরা হ্যাক করেছে। মেবি স্যার। Very well planned murder. Smart, intelligent, technically enriched, and very professional. স্যার আমি স্পটে আছি স্যার। স্পটে কোনো এভিডেন্স বা ক্লু পাওয়া যায়নি স্যার। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী মার্ডার হয়েছে রাত 2টা থেকে 3টার মধ্যে, আর সে সময় কোনো সিসিটিভি ফুটেজ আমরা পাইনি স্যার। স্যার ইট উইল টেক টাইম স্যার। উই হ্যাভ নো টাইম হাসিব কিবরিয়া। এটি কোনো সাধারণ মার্ডার নয়, উনি একজন সিআইডি। 48 ঘন্টার মধ্যে আমি এই কেসের সলভ চাই। গট ইট? স্যার আই উইল ট্রাই মাই বেস্ট স্যার। স্যার লাশ পোস্টমর্টমে পাঠাও। ইয়েস স্যার। জি, সিআইপি হান্নান মালিক মার্ডার হয়েছে, আর তার মার্ডার ওয়েপন ছিল একটা ছুরি, যা দিয়ে তার গলায় স্ট্যাব করা হয়েছে, এবং ডেড বডি সুইমিং পুলে ফেলে দেওয়া হয়েছে। স্যার এমন একটা ওয়েল সিকিউরড হোটেলে কিভাবে মার্ডারটা হলো? দেখুন, উনি প্রায় প্রতি বৃহস্পতিবার রাতে এখানে আসতেন পার্সোনাল কাজে। এই মুহূর্তে স্পেসিফিক ভাবে বলতে পারছি না কে বা কারা বা কেন তাকে মার্ডার করেছে, আর তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না। হ্যালো, আবার সেই দৌড় ঝাঁপ থানা জোর পুলিশ খেলা। এমন একটা প্রফেশনে আছে, কিছু করার নেই। মানুষ চাইলেই তার ডিসিশন প্রফেশন সব পাল্টায় ফেলতে পারে। আমি পারতেছি না, মনে হয় আমার পেশাটা নেশা হয়ে গেছে। যেদিন নেশা কেটে যাবে, পেশাও কেটে যাবে। বুঝলে গান আছে না, নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে। আবু, সিনিয়রদের সাথে বেয়াদবি করার জন্য তোমাকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। এখন আমাদের একটা কেসের স্বার্থে আমরা সেই সাসপেনশন অর্ডার ক্যান্সেল করে রিজয়েন করাতে যাচ্ছি। স্যার, আপনাদের কথা মতন সারা ঢাকা শহরে পুলিশ চলতে পারে, আপনাদের কথা মতন সারা পৃথিবীর মানুষ চলবে না। আপনারা আপনার মতো করে আমার সাসপেন্ড করছে, আবার আপনাদের মতো করে এখন মন চাইছে আমার রিজয়েন করাবে, কিন্তু আমি আমার মতো করে আপনার সাথে জয়েন করবো কিনা এটা আপনাদের একটা ভাবা উচিত ছিল। আবু,
তুমি যে পরিমাণ ঘাটতারা, যদি রিজয়েন না নিতা তাহলে আমার একটা ফোনে তোতা পাখির মতো এখানে আসতা না। স্যার এই জন্য আমার আপনার ভালো লাগে। আচ্ছা বাকিদের মতো না, আপনি যথেষ্ট স্মার্ট। বাট আমার একটা শর্ত আছে, সিনিয়রদের সাথে বেয়াদবি করা যাবে না। স্যার আমার একটা শর্ত, আমি যদি কেস হাতে নিই, আমি কাজ করার সময় সিনিয়র জুনিয়র বা আপনি পৃথিবীর কেউ আমাকে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। যদি সেটা হয় তাইলে দেন। ওকে, ডান। বিশিষ্ট ব্যবসায়ী, বালের বিশিষ্ট ব্যবসায়ী, মদ, মাগিবাজি, ড্রাগস, জমি দখল, এমন কোনো খারাপ জিনিস নাই, কোনো খারাপ বিজনেস নাই লোক ইনভলভ না। ভালো হয়েছে, পৃথিবীর মুখ থেকে একটা খারাপ মানুষ চলে গেছে, আপনারা কেন এর পিছিয়ে করছেন? বলেন কে আনসলভ, মিরাত পড়ায় দেন, দেশের মানুষ শান্তি পাবে। বাবু আমি প্রচন্ড রকম প্রেসারে আছি। আমারও কপাল স্যার, এমন সব কেস এসে পড়ে, খালি নেশা দেখা দেন। দাসকুই মর। স্যার, বাবু কি গেছে আমার সাথে? এই মর্গে সরি স্যার। স্যার থ্যাঙ্কস। ফিমেল কিলার রাইট হ্যান্ডে স্ট্যাপ করছে। আর ইন্টারেস্টিং হচ্ছে তারপর লেফট ফুট দিয়ে কিক করছে। হিলের মার্ক, মোটা হিলের সাইড। স্যার, সিআরপি হান্নান মালিকের মার্ডার কেসের পোস্টমর্টমের রিপোর্ট কি আপনার হাতে এসে পৌঁছেছে? না, পোস্টমর্টম রিপোর্ট এখনো হাতে আসেনি, সেজন্য একটু অপেক্ষা করতে হবে। স্যার এখন এসে পৌঁছেনি, উনি তো শুধুমাত্র সিএপি ছিলেন না, উনি রুলিং পার্টির একজন ইম্পর্টেন্ট পার্সন ছিলেন। আপনারা কি সবার মতো ওনার কাছে রেডি করবেন? আপনারা কি এই মামলাটা ধামাচাপা দিতে চান? স্যার 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 আপনাকে বলছি স্যার, আপনাকে বেয়াদবির কারণে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু নতুন এই কেসের জন্য 6 মাসের মাথায় আবার জয়েনিং দেওয়া হয়েছে। আমরা সবাই জানি আপনি স্পটে যাওয়া মাত্র 70% কেস সলভ হয়ে যায়। এখন যেহেতু আপনি স্পটে আছেন, আমরা কি ধরে নিব 70% কেস সলভ হয়েছে? হ্যাঁ। জানতে চান? আমি কেন পুরো দেশ বসে জানতে চাই। আপনি বলবেন, আমরা রিপোর্ট করে সবাইকে জানাবো। আপনাকে আপনি জানতে চেয়েছেন না?
কাজ করেন, আপনি এই পুরো কেস আমার পাশে থাকবেন, লাইভ রিপোর্ট করবেন, আমি যা করবো লিখবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে থাকবেন। জানতাম তোমার ক্যারেক্টার নিয়ে কোনো স্যার ডোন্ট ইন্টারফিয়ার প্লিজ। ওকে, আপনি এখন আমার সঙ্গে মুভ করেন, আমরা পরে যাচ্ছি Yes, প্লিজ। sir. No more question with me, please, sir. No more questions. Thank you. ডেড বডির ফাইনাল পজিশন এটা। কিলার ওই স্পট থেকে গলায় স্ট্যাপ করে লাথি দিয়ে ওখান থেকে ফেলে দিচ্ছে, বডি এখানে আসে। আর ইউ শিওর স্পট ওটাই? আমি শিওর না হলেও ক্লাস 5 এর একটা বাচ্চা যে জিওমেট্রি পারবে সেও শিওর। সিম্পল ম্যাথ তে বুঝাই। এখান থেকে যদি ধাক্কা মারতো তাহলে ফেসটা এদিকে থাকতো, ওখান থেকে ধাক্কা মারতো ফেসটা এদিকে থাকতো। যে আমি এখান থেকে ধাক্কা মারতাম ফেসটা এদিকে থাকতো, সিন্স ফেস এদিকে আছে তার মানে ওখান থেকে ধাক্কা মারছে। আর রাত 9টা থেকে 2টা পর্যন্ত কেউ ডেড বডি পায় নাই। 9টার সময় যেহেতু পাওয়া গেছে তার মানে এর মধ্যে কেউ সুইমিং পুলে আসে না, আমাদের সুইমিং পুলের পানি নড়ে না, স্থির পানিতে ডেড বডি ভাসে। তারপর ওখান থেকে এই পর্যন্ত কেমন আসলো? বাতাস, উইন্ড। বাবু, রাত 2টা থেকে সকাল 9টার মধ্যে বাতাসের গতিটা কত ছিল? 3 কিলোমিটার পার আওয়ার। 3 কিলোমিটার পার আওয়ার। সিএপির ওজন কত? স্যার 65 কেজি। রং। 7 ঘন্টা পানিতে ছিল, ডেফিনেটলি ওয়েট বাড়ছে পানিতে। গলা কাটা ছিল, গলাতে পানি ঢুকছে, মুখ দিয়ে পানি ঢুকছে, নাক দিয়ে পানি ঢুকছে, স্টমাকে পানি গেছে, সব জায়গায় পানি গেছে। মিনিমাম 5 থেকে 7 কেজি পানি ঢুকছে, মানে 70 to 71 কেজি তো হবে। ফরেনসিক রিপোর্ট তাই বলেছে। প্লিজ ক্যালকুলেট। 71 কেজির একটা মানুষ যদি 7 ঘন্টা 3 কিলোমিটার বেড়ে আসে তাহলে কত হবে? স্যার 21 ফিট। মেজার। স্যার পুলের লেন্থ হচ্ছে স্যার 52 ফিট। স্যার 4 ফিট দূরে লাশটা পড়া ছিল স্যার, এখান থেকে 21 ফিট স্যার এই পর্যন্ত স্যার আসে, টোটাল 25 ফিট। স্যার এখান থেকে স্যার 27 ফিটের আগে পেছনে লাশটা পড়েছে স্যার। কিন্তু এতখানি কি করে আসে? প্র্যাকটিক্যালি দেখি। বাবু, এই কনস্টেবল ওখানে গিয়ে দাঁড়াও, যা ওকে লাথি মার যাতে ওইখানে পড়ে। আরে আরে স্যার, একটা কথা বলি, মেয়েরা নর্মালি এত বড় স্টেপ দেয় না, আরো ছোট স্টেপ দেয়। এই ওয়েট, তাই তো, ওরা তো ছোট স্টেপ দেয়। হ্যাঁ, কতটুকু ছোট স্টেপ দেয়? আরো ছোট। আপনি কি ইফ ইউ ডোন্ট মাইন্ড একবার আমাকে একটু দেখাবেন প্লিজ? ইয়া শিওর। থ্যাংক ইউ সো মাচ। না, ছেলেদের মতো মেয়েদের মতো যেমনি যাক, যত জোরে যাক, ওই জায়গায় যদি থেকে পরেও বাতাসে এত দূর আসার কথা না। তার মানে যে লাথি মারছে
তার অনেক জিদ, তার অনেক এনার্জি। অনেক এনার্জিতে লাথি মারছে, তার অনেক স্মার্ট, বুক বরাবর লাথি মারছে। নর্মাল কোনো মেয়ে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে মেয়েটা কি? সিআইপির এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কয়টা? আমি যতটুকু জানি সেরকম কিছু ছিল না। না মানে ওয়াইফের সঙ্গে রিলেশন একদম ঠিকঠাক? না না স্যার, মোটেও ভালো না। ওনারা দুজনে ড্রিঙ্কস করতেন এবং ড্রাঙ্ক হয়ে ঝগড়াঝাটি করতেন, এমনকি গায়ে হাত তোলার মতো ঘটনা আছে স্যার। আর মানে সংসার লাইফ না, সুখের ছিল না। দেখতে কেমন? উনি খুবই সুন্দরী, উনি এতই সুশ্রী যে ওনার বয়স বোঝা যায় না, এবং উনি রেগুলার ক্লাবিং করেন। আরেকটু ওনাকে দেখবো। নিজের হাজবেন্ডকে খুন করতে পারলেন? আমি কেন আমার হাজবেন্ডকে খুন করতে যাব? ওই যে সারা গরু কুলার ঘাস খায় না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার, ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? কৃষক জমিদার মেয়ে, এফডিসির এক্সট্রা। দালাল ধরে সিআইপি হান্নানের সঙ্গে পরিচয়, এরপর সম্পত্তির লোভে ফুসলিয়ে বিয়ে, তারপর উশৃঙ্খল জীবনযাপন, মনোমালিন্য, ঝগড়া। ঝগড়া? সো হোয়াট? হাজব্যান্ড ওয়াইফে কি ঝগড়া হয় না? এর মানে কি এই যে ওয়াইফ হাজব্যান্ডকে মার্ডার করে ফেলে? তাহলে তো পৃথিবীর সব হাজব্যান্ডই মার্ডার হয়ে যায়, তাই না? তো পৃথিবীর সব ফ্যামিলিতে তো আপনার মতো হয় স্পেশাল। খুন হওয়ার 4 দিন আগেও নিজের হাজবেন্ডকে আপনি মার্ডার করার বলছেন। আপনাদের ড্রাইভার সেটা নিজের সচক্ষে দেখেছে। গলা শুকিয়ে গেছে, পানি লাগবে? জামাল, জামাল, সরি ম্যাডাম, এখানে পানি খাওয়ানোর মতো কেউ নেই। দেখুন, ঝগড়ার মধ্যে রাগের মাথায় কত কথা, এতে তো প্রমাণ হয় না যে আমি খুনি। যতটুকু প্রমাণ লাগবে এটা প্রমাণ করতে যে আপনি খুন করেছেন, ততটুকু প্রমাণ আমি জোর করে নিতে পারবো। আপনাকে লাগবে না, আপনি আজকে আসতে পারেন। থ্যাংক ইউ। ও কনটিন, এই শহর ছেড়ে যেতে হলে আপনার পারমিশন লাগবে, এটাই তো বলতেন? ফর ইউর ইনফরমেশন, এই শহর ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। চলি। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। স্মার্ট, ওভার স্মার্ট। রাইট। আচ্ছা, আমরা যখন সুইমিং পুলে ছিলাম তখনও তো আপনি মহিলাকে চিনতেন না, কিন্তু এত অল্প সময়ের মধ্যে ওনার ব্যাপারে এত ডিটেলস কিভাবে বের করলেন? টিকটিকি, দেয়ালে টিকটিকি থাকে আর দেয়ালের কান আছে।
আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখন যথেষ্ট সুস্থ। বাসায় থাকেন, রেস্ট করেন, আমি যাচ্ছি, আমার ইনভেস্টিগেশন শেষ করতে হবে। যাচ্ছি মানে আমি যাবো না? না, আপনি অলরেডি আহত, আর আমি চাই না আমার সঙ্গে থেকে আপনার কোনো ক্ষতি হোক। না না না, আমি যাব। গুলি খেয়ে আমার কলিজা এত বড় হয়ে গেছে, আমি আর এসব কিচ্ছু ভয় পাই না। আমি আপনার সাথে যাব, আপনার সাথে থেকে পুরো রিপোর্টটা শেষ করব। দেখেন, আপনাকে আমি সত্যি কথা বলি, আপনাকে আপনার রিপোর্ট শেষ করার জন্য আমার সাথে রাখি। আপনাকে প্রথমবার দেখার পর থেকে আমার ভালো লেগেছে। আপনি আমার সাথে থেকে, আমার পাশে থেকে যদি আমার প্রেমে পড়ে যান, সেই কারণে আপনাকে আমার সাথে রাখছি। That's it. I'm extremely sorry. আমিও আপনার প্রেমে পড়ে গেছি। আপনি আপনার জায়গায় সাকসেসফুল। আপনার মতো এমন রাফ এন্ড টাফ একজন পুলিশ অফিসারের ভিতরে যে এত সফট একটা ছেলে থাকতে পারে, তা আমি গুলি না খেলে বুঝতাম না। আর গুলি খাওয়ার পরে আপনি আমার যে টেক কেয়ার করলেন, আই এম ইমপ্রেসড। আপনার সাথে আমার ফিউচার দেখতে চাই। I love you too. স্যার, আসসালামু আলাইকুম। বাবু, তোমাকে প্রেম করার জন্য জয়েনিং দেয়া হয়নি। ভুলে যেও না, তোমাকে একটা দায়িত্ব দেয়া হয়েছে, আর সেসব বাদ দিয়ে তুমি প্রেম করে বেড়াচ্ছ। স্যার, আমি আপনাকে এটা বলেই কেস নিয়েছিলাম যে আমি যখন কাজ করবো তখন ইন্টারফেয়ার করতে পারবেন না। তারপর আপনি এখন আমার পার্সোনাল লাইফ থেকে ইন্টারফেয়ার করছেন। গতবার যখন 9/11 বম্ব কেসটা নিলাম, তখন আমি কাজ করার সময় আপনার একই কাজ করবো। এরপর আমি যখন একটা কথা বললাম, তখন আমি বেয়াদব হয়ে গেলাম। তাই স্যার, এবার আমি আগে থেকেই বলে নিয়েছিলাম। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। বেটা খা 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 নে খা। আরে বেটা খা 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 খা। আরে বেটা খা খা খা। আরে বেটা খা, মজা করে খা 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 খা। আরে খা খা, আরে খা, আরে খা। এটা বিদেশি কুত্তা, খাই বলে বিদেশি খাও। তুই সারাদিন খা 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 করে চিল্লাইলেও ওটা খাইব, কথা কই দেবো বিদেশি ভাষা। হ্যাবিট হ্যাবিট হ্যাবিট। কুত্তা হয়েছিস কই? স্যার পাইছি কি মানে? কুত্তা দিয়ে আমার। তোর ঘটি বাটি, তোর রিক্সা, তোরে বেচলেও এই কুত্তার দাম উঠবে না। কুত্তা কি? কুত্তার খাওয়ানোর দাম উঠবে না। উল্টা করে ঝুলানোর আগে কই পেয়েছিস? স্যার কুত্তা আমার, মানে আমার বোর স্যার, মানে আমার বোর মানে তো আমার স্যার। স্যার কুত্তা আমার বোর স্যার। তুই চালাস রিক্সা, তোর বউ কি রানী এলিজাবেথ? স্যার আমি রানী এলিজাবেথ হতে যাবো কেন? আমার নাম তো পিঙ্কি। চুরি করছিস কই থেকে? স্যার আমার আমি রিক্সা চালাই, মানুষের পাশে কাজ করি, খাই, দুজনে কষ্ট করে সংসার চালাই, আর চুরি চেষ্টা আমি করি না। কুত্তা পাইলি কই? ও কুত্তার কথা কইতেছেন? কুত্তা তো আমার ম্যাডামের। আমি যে বাসায় কাজ করতাম, এটা ম্যাডামের কুত্তা। ম্যাডাম তো বাসায় থাকতো না, কুত্তাটা আমার লগে থাকতো। কুত্তাটার যত্নার্থী করতাম, তো কুত্তাটা আমার মায়ে পড়ে গেছে। যখন ম্যাডাম আমার চাকরি থেকে বাদ দিয়ে দিল, তখন কুত্তাটা আমার পিছ ছাড়তেছিল না। তাই ম্যাডাম আমার কইলো কুত্তাটা তুই লয়ে যা। ম্যাডাম আমার কুত্তাটা দিয়ে দিছে। ম্যাডামের তো টাকা পয়সার অভাব নাই, তাই কুত্তাটা আমার সাথেই থাকে।
ম্যাডাম, কোন ম্যাডাম? ও ম্যাডাম মনে হয় বিদেশ চলে গেছে গা। আর কামে থেকে বাদ দেওয়ার আগে কইছিল বিদেশ চলে যাবো, তা আমার কইছে আর আইতে না। ম্যাডাম কি এটা? হ স্যার, এইটাই আমগো ম্যাডাম। সিআইপির বউ সব করেছে, কেস 92% সলভড। স্যার আপনি যখন বলছেন 92% সলভ, ঠিক আছে আমি বিশ্বাস করছি, কিন্তু বাকি 8% প্রমাণ তো আমাদের লাগবে, তা না হলে তো আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো না। 92% চলে আসে না, বাকি 8% সুর করে চলে আসবে। ঠিক আছে, কিন্তু কিভাবে? আমাদের উপর হামলাকারী পরিচয় বের করলে বেড়ে যাবে, সবকিছু। সিআইপির ওয়াইফ ইন্টারভিউ সেল থেকে বেরিয়েছে কটার সময়? 4:20। স্যার এই সময়ের মধ্যে ফোন আসছে 2টা, একজন রহমতুল্লাহ আর একজন আরিস ফাতেমা। এটা কেউ না। আচ্ছা, আমরা একটু উল্টা ভাবে চিন্তা করতে পারি না? এখন হামলার পরিকল্পনাকারীদের যেহেতু পাচ্ছি না, হামলাকারীদের তো ট্র্যাক করতে পারি। ইভেন হামলার স্পটে যে ফোনগুলো অ্যাক্টিভ ছিল আমরা ওগুলো ট্র্যাক করতে পারি। স্যার আমরা স্পটে আছি, 5 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে। শরীফ চৌধুরী। স্যার আপনি একজন মন্ত্রী, আপনার স্মার্ট ভাবছিলাম। স্মার্ট না হলে তো একটা মানুষ মন্ত্রী লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে না। আপনি যে ঘটনাটা ঘটাইছেন তাতে আপনি নিজের একটা আনস্মার্ট মূর্খ পরিচয় দিচ্ছেন। তুমি কি বলতে চাও বাবু? বলো, পরিষ্কার করে বলো। সিআইপি হানান মালিকের মার্ডার করছেন আপনি। মোটিভ সিম্পল, কারণ আপনার প্রতিদ্বন্দ্বী সে সিআইপি, সে রুলিং পার্টির ডোনার, যে কোনো সময় সে আপনার মন্ত্রী পদের জন্য রিস্ক হয়ে যেতে পারে। তারপর জানেন যে সেই মার্ডার কেস আমার হাতে আসছে, তার মানে কেস যে কোনো সময় সলভ হয়ে যাবে, সলভ হয়ে গেলে আপনি ধরা পড়ে যাবেন, তাই আপনি আমার মার্ডার করার চেষ্টা করছেন। একটাবার কি ভাবেন নাই যে আমি মার্ডার হয়ে গেল এই কেসটা তো আরেকজনের কাছে যাবে? ধর আপনি একটা না 2টা কেসের আসামি হবে। বাবু, আমি যে হান্নান মালিককে খুন করছি, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আছে কোনো প্রমাণ? নিলাম। 1960। স্যার আমরা স্পটে আছি, 5 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে। তো ফোনই আপনার প্রমাণ। বাবু, আমি কিন্তু তোমার একজন স্মার্ট অফিসার বলি জানতাম। আমি কেন, সারা দেশের মানুষই তো জানে তুমি খুব স্মার্ট অফিসার। তুমি যে কোনো কেস ধরো সেটা অটোমেটিক্যালি সলভ হয়ে যায়। কিন্তু এখন যে কাজটা করলা, এটা তো একেবারে স্টুপিডের মতো কাজ করলা।
একটা মূর্খতার পরিচয় দিচ্ছে। আরে মিয়া, ওই লোকটা আমাকে ফোন দিচ্ছে, এটা শুনছো? আমি যে তাকে 4 বার কল ব্যাক করছি, এটা শোনো নাই তুমি? হ্যাঁ, মানে বুঝো নাই না? বুঝাই দিচ্ছি। ধরো তোমাকে কোনো মানুষ তোমার ওই ফোনে কল দিয়া তোমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়া 10, 15, 20 সেকেন্ড কথা বললো, তুমি কোনো কথা বললা না। এই যে আমাকে তুমি যেটা শোনাইলা, এতে কি প্রমাণ হয় যে এই লোকটার সাথে আমার কোনো লেনদেন আছে? আরে ওই লোকটাকে তুমি চিনতামই না, আর চিনতাম না বলেই তো আমি পরপর কয়েকবার কল ব্যাক করছি। স্মার্ট অ্যান্সার। তুই অ্যান্সার আমি সন্তুষ্ট না, আরো স্মার্ট অ্যান্সার রেডি করেন, আমি আবার আসবো। চুতিয়া মূলা ধরাই দিচ্ছে আমাদের। এই হান্নান শরীর চৌধুরী ইনভলভ 100% শিওর। এই চুতিয়া জড়িত। জড়িত না থাকলে তো আর হামলাকারীরা ওনাকে ফোন করতো না, তাই না? এক্স্যাক্টলি। তাহলে স্যার আমরা মার্ডারের 3 দিন আগে থেকে আজকে পর্যন্ত তার ফোন ট্র্যাক করলে তো সব পাওয়া যাবে। না না, চুতিয়া না, এত ইজি না। পাবলিক নাম্বার দিয়ে ও ওইসব কাজ করবে না। ডেফিনেটলি একটা প্রাইভেট নাম্বার আছে, একটা নাই, কিন্তু 10-12 প্রাইভেট নাম্বার থাকে। 017533375 গুড। আপনি কিভাবে জানেন? এনআইডি নাম্বার দিয়ে সার্চ দিলে পাওয়া যায়। ওকে, কুইক। স্যার একটা নাম্বার থেকে কয়েকবার ফোন আসছে, আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্ডারের 1 ঘন্টা আগে এই নাম্বারে কথা হয়েছে। স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই নাম্বারটা সিআইপি হান্নান মালিকের স্ত্রী। লাগাইছিস কেন? ছাড়, অডিও ফেলেছে। ছাড় তাদের সাথে। Hello, 2521. Remember it, okay? Bye. শেষ? তুই শিওর? জি স্যার। 6 সেকেন্ড মাত্র। সামনে কিছু কাটে নাই? না স্যার। আর বলে দে। Hello, 2521. Remember it, okay? Bye. 2521 কোন জিপ ফোনটা কি দেখতো? বুঝি স্যার, টাইম ওয়েস্ট। 2521 বাংলাদেশে কোনো জিপ ফোন নাই, এরিয়া কোড নাই, ফোন নাম্বার নাই। দাঁড়ায় আছি, 25 না 252। স্যার কিন্তু সিআইপি হান্নান মালিকের মার্ডার আছে। এক্স্যাক্টলি, ফেব্রুয়ারি 5 তারিখ 2021। শুধু ডেট না, টাইমও তো হতে পারে। ঠিক 2:05 হতে পারে, ডেট বা টাইম। স্যার রিপোর্ট অনুযায়ী তো স্যার এই 2 থেকে 3টার মধ্যে মারা হয়েছে। শুধু কোড না, মার্ডার ডেট এন্ড টাইম। যেটাই হোক না কেন, ডেট টাইম পারফেক্ট অ্যান্সার যে বলছে সে দিতে পারবে। বলেছিলাম না, যতটুকু প্রমাণ প্রয়োজন এটা প্রমাণ করতে যে আপনি খুনটা করেছেন, সেই প্রমাণটা নিয়ে হাজির হয়ে যাব। যেখানে আমি মার্ডারই করি নাই, সেখানে আপনি সব প্রমাণ ম্যানেজ করে হাজির হয়ে গেলেন। শুট দেখি।
তার আগে বলেন, শরীফ চৌধুরীকে আপনি ফোন দিয়ে 2521 কোডটা বলেছিলেন, সেটা কেন অস্বীকার করবেন? অস্বীকার করব কেন? কিন্তু তাতে কি প্রমাণ হয়? তাতে এটা প্রমাণ হয় যে আপনি এবং অপোজিশন পার্টির শরীফ চৌধুরী মিলে আপনার হাজবেন্ডের খুন করেছেন। কারণ 2521 শুধু আপনাদের মার্ডারের কোড না, 2521 হচ্ছে গিয়ে আপনার হাজবেন্ডের মার্ডারের ডেট, February 5th, 2021, এবং অলসো দ্য টাইম, 2:05:21। ফরেন্সিক রিপোর্ট ক্লিয়ারলি বলে দিচ্ছে 2টা থেকে 8টার মধ্যে মার্ডারটা হয়েছে। কংগ্রেচুলেশনস অফিসার, ব্রাভো। আপনার বুদ্ধির তারিফ না করে না পারছি না, কিন্তু আপনি যে এত কিছু বের করলেন সেটা মানে কিন্তু এটা না। আমি এটা অন্যভাবে অন্য মিন করেছি। সেটা কি মিন করেছে? সেটা বলতে আপনাকে নিশ্চয়ই আমি বাধ্য নই। অফকোর্স আপনি বাধ্য। দ্যাট ইজ অ্যাবসলিউটলি মাই প্রাইভেট ম্যাটার। পরকীয়া তো পার্সোনালি হবে, তাই না? দেখেন, আমি 1000টা ফালতু কোয়েশ্চেন করতে চাই না, আপনি পুরো ব্যাপারটা একবারে খুলে বলুন। দেখুন, হ্যাঁ, মন্ত্রী সাহেবের সাথে আমার একটি সম্পর্ক আছে, কিন্তু আপনি যা বলছেন সেটা ঠিক না। আমি জানতে চাই, হোয়াট ইজ 2521? 2521 is just a number. What number? একটি হোটেলের রুম নাম্বার। 96% ছিল, আরো 2% ছিল, বাকি 2% বলে জানাবো। ও চুতিয়া মন্ত্রী কেন মার্ডার করবে এটা ক্লাস 2 বাচ্চা বুঝবে। শুধু এই যে এফডিসির এক্সট্রা সিআইবির বউ, ওর মোটাটা 100% শিওর ছিলাম না। এখন ও নিজের মুখে বলে দিচ্ছে আমাকে, কেস আগে 96% ছিল, ম্যাডাম 98% করে দিচ্ছে, আর 2% লাগবে, তো তুমি এখনই করে দিচ্ছি। মার্ডারের টাইমে এবং 1 ঘন্টা আগে দুজনের ফোনের লোকেশন ট্র্যাক কর, 1 ঘন্টা আগে। মার্ডার টাইমে দুইজনের লোকেশন কোথায় কোথায় ছিল আমাকে জানা। স্যার, মার্ডারের ঠিক 2 ঘন্টা আগে সিএপির স্ত্রী গুলশান 2 নম্বর থেকে বের হয়েছে। তারপরে বনানীর কবরস্থানের রোড থেকে ধরে স্যার শরীফ চৌধুরীর বাসার নিচে। তারপর স্যার হোটেল রিজেন্সির সামনে থেকে গিয়ে জসিমউদ্দিন থেকে ঢুকে সেক্টর 9। স্যার, হোটেলের কাছাকাছি দুজন একসাথে। পুরো ঢাকা শহর জুড়ে প্রমাণ রেখে গেছে। সিসিটিভি ফুটেজ তো ডিলিট করে দিচ্ছে। হোটেলের বাইরে নিশ্চয়ই ক্যামেরা থাকবে, আবার রাস্তার মোড়ে থাকবে, কোথাও না কোথাও থাকবে। আপনার আশপাশে যত সিসিটিভি ফুটেজ আছে ওই টাইমে চেক কর। একটু আগে পড়ে দেখ, একটু টাইম, একটু আগে যা। গাড়ি আস্তে 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 জুম 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 জুম, আরো জুম কর, জুম কর, জুম কর। কারা বলতো? স্যার, সিআইবির স্ত্রী আর শরীফ চৌধুরী। না, 2টা খুন। স্যার, কেস ক্লোজড 100% স্যার, উইথ প্রুফ। সকালে রিপোর্ট দিয়ে যাচ্ছি স্যার। গুড নাইট।
আচ্ছা, আমরা এখানে কেন আসলাম? দম নিতে আসছি। চাপের মধ্যে ছিলাম, একটু নিঃশ্বাস নেওয়া দরকার। ফাইনালি কেসটা শেষ হলো। অ্যাট লাস্ট শেষ হলো। এই কেসে তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম। তুমি কি সুন্দর করে কেসটা সলভ করে ফেললা। দেখলাম, জানলাম। যা জানতো সব ভুল। ভুল জানছি? কি ভুল জানছি? বলতেছি যে এই যে সিআইবির বউ বা অপোজিশন পার্টির মন্ত্রী, ওরা কেউ মার্ডার করে না। কি বলো? কে মার্ডার করলো? বললে বিশ্বাস হবে না তো। বিশ্বাস হবে না? না। কেন বিশ্বাস হবে না কেন? বলো বলো। তুমি করছো? আমি করছি? হ্যাঁ। সিরিয়াসলি তুমি বলতেছো আমি করছি? ফান করো না। মজা করছে না। প্রথম যেদিন এই মর্গ থেকে নামলাম, লাশের গন্ধ তখন আমার নাকে লেগে গেছে। সবার মধ্যে থেকে সেই গন্ধ আমি তোমার গায়ে দিয়েছি। তুই আমাকে জিজ্ঞেস করছিলে না আমি 70% কেস স্পটে সলভ করে দিই। তুমি ছিলে আমার 70%, বাকি 30% তো প্রমাণ করতে হবে, প্রুফ লাগবে আমার। আর সেই প্রুফ পাওয়ার জন্য আমি তোমাকে আমার কাছে কাছে রাখি। দেখলাম যে তুমি কি কি করো, কতটুকু ডিস্ট্রাক্ট করতে পারো আমাকে। এরপরে যখন সুইমিং পুলে গেলাম, আমি জানি কিলার বাম পাতে লাথি মারছে। আমার জানা দরকার ছিল তুমি কি বাম পায়ে জানো। তুমি নিজে থেকে আমাকে হেঁটে হেঁটে দেখাই দিলে। সিআইপির ওয়াইফ ডান পাতি খাচ্ছে, তো সে কোনোভাবেই কিলার ছিল না। সিআইপি ওয়াইফ কোনোভাবে একজনের লাথি মারতে পারবে না। আমার শুধু দেখা দরকার ছিল তুমি কোন পায়ে হাঁটবে। তারপর যখন সিআইপির ওয়াইফ ইন্টারগ্রেট করলাম, ঠিক তার কিছুক্ষণ পরে আমার উপর একটা হামলা হয়। এটা স্বাভাবিকভাবে দেখে মনে হয় সেটা সিআইপির ওয়াইফই করাবে না। পুরো জিনিসটা প্ল্যান্টেড ছিল, কারণ সিআইপির ওয়াইফ যদি আমাকে মারতে চায় সে আমাকে মারতেই পারতো। গাড়িটা স্থির দাঁড়ায় ছিল, আমিও দাঁড়ানো ছিলাম। একটা হিটার কোনদিন এত ইজি টার্গেট মিস করবে না। সো সেটা আমাকে মার্ডার করার জন্য ছিল না, সেটা আমাকে ফাঁসানোর জন্য। কাকে ফাঁসে? সিআইপির ওয়াইফ। এবং এরপর 2521 যখন আসলো, আমার কাছে মনে হলো যে না, এটা একটা ডেট। শুধু ডেট না, টাইমও তো হতে পারে। তুমি সাথে সাথে ডাইভার্ট করার জন্য বললা একটা টাইম। আমি আরো কিছু ভাবার আগে তুমি বললা যে আমাকে এই জোনের ফোন ট্র্যাক করতে, সো দ্যাট তোমার যে সাজানো কি, যেখানে তুমি মন্ত্রী সিআইপির ওয়াইফকে সাজায় রাখছো, তাদের কাছে পর্যন্ত কেস চলে যায়। তুই জার্নালিস্ট, তুমি ঠিক মার্ডার আগের দিন জয়েন করছো একটা নিউজ পেপারে। তোমাকে চিনো নাই, আমি প্রত্যেকের সব খবর নেই। তোমার অ্যাড্রেস বের করা আমার জন্য আরো সহজ ছিল। তোমার পুরনো অ্যাড্রেস পাল্টাইলেও তোমার আগের কুকুরটা তো মরে নেই, তাকেও পাল্টাতে। তাকে দিয়ে আমি ঠিক তোমার নিজ বাসা বলে চলে গেছি। ম্যাডাম কি এটা? স্যার এটাই আমাকে ম্যাডাম। এখানে তুমি বলছো তুমি বিদেশ চলে গেছো, কারণ তুমি সবকিছু আগে থেকে সেট করে রাখছো। তোমার নেক্সট টার্গেট মন্ত্রী সাহেব, ওদের একটা সম্পর্ক আছে, তো যারা খামা খা অফিসে। বাট 2521 যেটা রুম নাম্বার হয়, তাহলে তুমি কেন আমাকে ডাইভার্ট করার চেষ্টা করবে? তার মানে 2521 is something very important. That is your mistake. তুমি সিসিটিভি ফুটেজ হ্যাক করার সময় 4 ডিজিটের কি পাসওয়ার্ড হতে পারে মাথায় আসছিল, এই জন্য 2521 যেটা তোমার মাথায় ছিল সেটা বসাই দিচ্ছ। সিম্পল।
দেখো, আমি তোমাকে অ্যারেস্ট করা থাকতো তুমি এখানে আনতাম না, তুমি সোজা থানায় চলে যেতাম। তুমি নাটক করছো আমার সাথে, আমি 2টা ফাইল রেডি করছি। একটা মধ্যে তোমার নাম লেখা আছে, আর আমাদের সিআইপি লাইফের নাম লেখা আছে। তোমার ফাইল আমি তোমাকে দিতে পারি, নদীতে ফেলাই দিব। শুধু আমাকে একটা প্রশ্ন কেন করছো? কারণ আমি আমার ফিউচার আমি তোমার সাথে দেখে প্লিজ বলো। পিস্তলটা নামান। বাবু ডোন্ট শুট প্লিজ, আমাকে বলো, আমাকে বলো, আমি জানতে চাই, আমি সত্যি ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি স্যার, অনেক ভালোবাসি। জয়েনের পর থেকে আপনার শুনতে শুনতে আপনার ফ্যান হয়ে গিয়েছিলাম। তারপর আপনার আন্ডারে যখন কাজ করা শুরু করলাম, সততা, সৎ, অনেস্টি কানের মধ্যে পোকা বের করে দিয়েছিলেন। সততা ভিতরে একদম ঢুকিয়ে দিয়েছিলেন স্যার। তখন কি আপনি একবারও ভাবেন নাই একটা বারের জন্য আপনি ডিসঅনেস্ট হয়ে যাবেন? তাহলে কেন আপনি আমাকে সৎ বানাইছেন? হ্যাঁ, তখনই বুঝছিলাম আপনি এই মেয়ের প্রেমে আপনি হাবুডুবু খাচ্ছেন। আজকে এই মেয়েকে বাঁচানোর জন্য দুজন নিরপরাধ লোককে আপনি ফাঁসিয়ে দিতে চাইছেন। আমার আইডলকে এরকম ডিসঅনেস্টি দেখতে পারবো না। আরে তুই কি করলি? তুই কি করলি এটা বাবু? তুই জানোস না, তুই জানোস না আমি প্রেমের নাটক করতে, তুই বুঝোস নাই? আরে তুই কিলারের মাইরে ফেলি মোটিভ ছাড়া, আমি মোটিভ তো জানতে পারবো না এখন। কেন শুট করলি তুই? কেন শুট করলি এটা? আমি এত কষ্ট করছি, মোটিভটা জানা দরকার ছিল এই প্রেমের নাটক মোটিভ জানার জন্য। আর তুই স্টুপিড কোথাকার। তুই শুট কেন করলি? শুট কেন করলি? তো ভালো করে জানতে আমি প্রেমের নাটক করতেছি। ও আমার সাসপেক্ট, তুই ভালো মতো জানতি, তুই কেন শুট করলি? তুই জানতি, তুই কেন করলি?